মহাপ্রভুর প্রীতি বড় শাকেতে জানিয়া। শাক মহাপ্রভু খুব ভালোবাসতেন। কি ভালোবাসতেন? হ্যাঁ, ছানার সবজি না, কালিয়া নয়, চিলি পনির নয়, মহাপ্রভুর প্রীতি বড় শাকেতে জানিয়া। সেই জন্য যারা মনে করবেন আমি আজ মহাপ্রভুর একটু ভালো সেবা দেব, অবশ্যই শাককে ইনক্লুড করবেন, শাক রাখবেন। একবার তো শান্তিপুরে সচী মাতা রান্না করছিলেন। কত রকমের শাক রান্না করেছিলেন জানেন? 20 রকমের। কত রকমের? কোনোদিন আপনারা করেছেন? সচী মাতা 20 রকমের শাক রান্না করেছিলেন। আর মহাপ্রভু খেতে এসে এত রকমের শাক দেখে কি আনন্দ! কত সুন্দর শাক! মহাপ্রভু শাকের গুণগান করতে শুরু করলেন। এই শাক, এই যে অচ্যুত শাক, যাকে আমরা বলি কচু শাক, আবনা অচ্যুত শাক, কচু শাক। এই কচু শাক খেলে কি হয় জানেন? কৃষ্ণ প্রেম হয়। আমার কথা না, মহাপ্রভুর মুখের কথা। আর একটা শাকের কথা বলেছিলেন, হেলাঞ্চা শাক চেনেন? এই অল্প জলে হয়, হেঞ্চা। এ শাক খেলে নিরোগ হওয়া যায়, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়। হরি বল। পটল শাক নাম শুনেছেন? উপরের ডগা, নিচেরটা খাবেন না, তাহলে পটল তুলতে হবে। পটল শাক তিতো, কিন্তু ওই শাকের কথা আছে, বলা হচ্ছে এই শাক খেলে সাধু সঙ্গে বাস হয়। মহাপ্রভু এই 3টে শাকের কথা ওখানে উল্লেখ করেছেন। আর 20 রকমের শাক দেখে খুব আনন্দ করেছেন।